চাই ফিটিংস, জামা কাপড়ে যেমন ফিটিংস পরবো, বালিশও আমার ফিটিংস জামা কাপড় পরবে। বহু চিন্তায় আছি আমি। আর আজকে আমার সংসারীটা একদমই বিরক্ত লাগছে জানো। ভালো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। এখন 9:20 বাজে। আজকে একটু কোর্টে যাব, মানে রেজিস্ট্রি অফিসে যাব। আমি আর চিন্ময় যাব। আমি রেডি হয়ে গেছি অলরেডি, দেখো রেডি হয়ে গেছি। চিন্ময় রেডি হয়ে গেছে, একটু ওই রুমে আছে, ভাইয়ের সাথে কথা বলছে। ভাইকে খেতে দিলাম, ভাইকে খেতে দিয়ে ওষুধ দিলাম, সমস্ত ব্যবস্থা করে দিতে যেতে হবে। চিন্ময় চলে এসছে, আমরা এবার বেরোচ্ছি। মনে হয় রাস্তায় ভিডিও করতে পারবো না, বাকিটা এসে বলবো কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি। আমি বলেছি তোমাদেরকে পুজোর পরে সমস্তটাই জানাবো, পুজোর পরে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা এখনের মতো। তো বন্ধুরা, কোর্টের থেকে ভিডিও করার কোনো অবকাশই পাইনি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম, মানে আমি ভিডিও করব ফাঁক ফোকর দিয়ে, সেই ইচ্ছেও আমার করেনি। তো এখন বাড়ি ফিরছি, অল্প অল্প বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা এখন ভালোই লাগছে জানো, মানে খুব গরমের মধ্যে ছিলাম তো। তবে বাইকে করে গেলে গায়ে ভিজছি না, এই ইলশেগুড়ি যাকে বলে ওই ধরনের বৃষ্টি পড়ছে। তবে খুব আরামে, যত গরমে ছিলাম এখন আরামে আরামে বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন বাজে 3:30, আমরা তো বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে। তো আমার কাকুর একটু প্রবলেম হয়েছে একটা ব্যাপারে, কি আধার কার্ড আর প্যান কার্ডের কি একটা সমস্যা হয়েছে, সেটা আমি ঠিক জানি না, ওই জন্য তোমাদের জানাতে পারছি না। যার দরুন অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে কাকুর। তো চিন্ময় এসব ব্যাপারে খুব পারদর্শী। তো চিন্ময়কে বলাতে চিন্ময় কাজটা করে দিচ্ছে, আর আমি পিছনে নীরব দর্শক, নীরব শ্রোতা হয়েছিলাম। কারণ এখানে এই ব্যাপারে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। তো আমি চা করব জিজ্ঞেস করতে এসেছি, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা। আমি বালিশের কভারগুলো খুলছি, কারণ কাছাকাছি তো করতেই হবে পুজোর সব ব্যাপারের জন্য। তোমরা সবাই করছো, আমিও করছি, সবাই জানো, তবুও কথাটা বলছি। আর এখানে আমার অবস্থা ভীষণ খারাপ। কেন বলো তো? দুপুরবেলা একটু দিবানিদ্রা দিতে পারিনি, যদিও টাইমলি বাড়ি ফিরেছিলাম। তারপরে কাকুর ব্যাপারটার জন্য দেখতেই পেলে 3:30-র সময়, তখনও আমি জাগ্রত অবস্থায় অবস্থিত হয়ে দাঁড়িয়ে আছি ক্যামেরাখানা নিয়ে। কিন্তু ক্যামেরা করছিলাম, চোখ আমার বন্ধ হয়ে আসছিল। ওই যে দুপুরে একটু দিবানিদ্রা না দিলে আমার হয় না। এখন আমার মনে হচ্ছে আমি নেশাগ্রস্ত হয়ে আছি, এমন অবস্থা। তবু কাজ তো করে যেতেই হবে বলো, সংসার বলে কথা। পুজোও চলে আসছে, এর মধ্যে তো সব ঝক্কাস পরিষ্কার করতেই হবে। তো একদমই ভাল লাগছে না, সত্যি করে ইয়ার্কি করে বলছি, কিন্তু একদমই ভাল লাগছে না। আমার দুপুরবেলা একটু না শুলে চোখ বন্ধ হয়ে থাকে। ওই যে বলে না, কাজগুলো তো করতেই হবে। আর এই বালিশের কভার পরানো খোলা, এটা আমার সংসারের সব থেকে বিরক্তিকর কাজ। আর এই যে ছুঁচে সুতো আমি ভরতেই পারছি না। আমি বলি না, আমি কানা ছাতা, 4টে চোখ লাগিয়েও আমি কানা, মানে ক্রোচেটের সুতো সেটাও ভরতে পারছি না। এটাও আমার কারণেই ভরছি, কারণ বালিশের কভারগুলো একটু ঢিলে ঢালা তো, ওগুলো যদি একটু সেলাই করে দিই তাহলে বেশ বালিশগুলো একটু মানে আঁটো সাঁটো থাকে। আমি চাই ফিটিংস, জামা কাপড়ে যেমন ফিটিংস পরবো, বালিশও আমার ফিটিংস জামা কাপড় পরবে। ওই জন্য বালিশগুলোকে একটু ঢিলে ঢালা বলে ফিটিংস করে দিই। ফিটিংস জামা কাপড় না হলে তো ভাল লাগে না। বেচারা বালিশগুলো যদি আবার আমার উপর রাগ করে, সে আগের দিনের মতন ঢিলা ঢালা জামা কাপড় পরানো। এই দেখো, এখানে আমি বালিশের কভারটাতে একটু বড় বলে সেলাই করে দিচ্ছি। আর ফোনটা এমন জায়গায় রেখেছি না, পরে দেখছি ভালো করে ওঠেও নি, ঠিক ক্যামেরাতে ওঠেও নি। তাই যাই হোক, মানে ভালো লাগছিলো না, সত্যি বলছি, একদম আমি মানে নিষ্ক্রিয় হয়ে গেছি মনে হচ্ছে। তবু কাজগুলো করে যেতে হচ্ছে। এরপরে আরও কাজ আছে, দেখতে পাবে। কারণ আমি ভাবছি সন্ধ্যেবেলা আজকে এগুলো করে নেবো, পরপর কাজগুলো করে যেতে হবে তো। আর সকাল থেকে এই হয়রানি, যা গরম ছিল তোমাদেরকে বলেছি। বাইকে করে আসার সময় ভিড়, মানে গ্যাঞ্জামের মধ্যে যেন মানুষের চাপে যেন মনে হচ্ছিলো আরও ভিড় লাগছিলো। এই গরম লাগছিলো, সরি, গরমকে ভিড় বলে ফেলছি আবার। আর ফ্যান চলছে অতগুলো, ফ্যানের হাওয়া গায়েই লাগছিল না। তো আরও 2-3টে বালিশের কভার আছে, এগুলো ভরে দেখি টাইম পেলে আবার ওই যে এই বাকি কাজগুলো করে নেব সাংসারিক। বাবা কী যে সংসার ধর্ম, বাবা কে যে এগুলো সংসার ধর্মগুলো চালু করেছিল আমি জানি না বাবা। তাকে আমার একটু দেখতে ইচ্ছে করে যে কে সংসারিকগুলো চালু করেছিল, প্রথম কার মাথায় এসেছিলো যেরকম সংসারী করা, তাকে আমার সত্যি করে একটু খুব দেখতে ইচ্ছে করে এখন। এই যে এখন সেলাই করে দিচ্ছি মুখগুলো, তাতে বালিশটা একটুখানি টাইট থাকে, মানে যে আর যার যা সাইজ সেই সাইজ আমি করে দিচ্ছি আর কি। তো এইটা করে নিই। মানে কি বলবো তোমাকে, আমি এখন তোমাদের, আবার সরি তোমাকে বলছি,
আমি ভয়েস ওভার দিচ্ছি যখন না, মনে মনে ভাবছি, এখন তো ফ্রি মাইন্ডে ভয়েস ওভার দিচ্ছি, যখন এই কাজটা করছিলাম আমার কীরকম লাগছিলো, মনে হচ্ছিল না কতক্ষণে বালিশের কভার পরানো আমার শেষ হবে, এরকম লাগে। এই রান্না আর বালিশের কভার পরানো আমার একদম বিরক্তিকর কাজ। তখন মনে হয় কি দূর, সংসার ধর্ম ছেড়ে কোথাও পালাই, বনে টনে পালাই, যেখানে সংসারই করতে হবে না, বা কোনো আশ্রমে চলে যাই, সাধু সন্ন্যাসী হয়ে যাই। সাধু সন্ন্যাসী তো হতে পারবো না, কারণ লোভ, বাবার লোভ তো আছেই, খাবার লোভ, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো তো ছেড়ে সন্ন্যাসী হতে পারবো না। আর বনে গেলেও তো সেই জঙ্গল টঙ্গল খেয়ে থাকতে হবে, ওসব তো আমার দ্বারা হবে না। আবার সংসারীটাও আমার এখন ভাল লাগছে না, যদি অন্য সময় ভাল লাগে, এখন ভাল লাগছে না। চলো এবারে পরের স্টেপিংয়ের কাজটা তোমাদের শেয়ার করি। এই দেখো বসে পড়েছি, জিরে গুঁড়োগুলো কৌটোতে ভরে রাখবো। মানে আমি কী হয় জানো, মাসকাবাড়ি বাজারে মানে যদি যে মাসে হয়তো যেটা লাগবে না ওটা আমি একটু একটু করে আনি, তাহলে দেখবে 1 মাস না সেই জিনিসটা আর আনতে হয় না। দেখেছো কতগুলো জিরের প্যাকেট জমেছে? 300 মতন জিরে আমাদের মাসে লাগে, কিন্তু আমি যদি দেখি 300 জিরে রয়েছে, তাও 1 প্যাকেট 100 বা 50 করে আনতে থাকি। যেমন এই মাসে আমার জিরে গুঁড়ো আনতেই হবে না, এটা মনে হয় আমার একটু সাশ্রয় হয়। আর 1 মাসে পুরোটা সব টোটালি বাজার করতে গেলে খরচাটাও বেশি হয়। এখানে কিন্তু আমার অবস্থা আরও খারাপ, মানে এখন প্রায় 8:30 মতন বাজতে চলেছে, মানে ঠোঁট ফোট চেপে আমি কাজ করে যাচ্ছি। কাজ আমাকে করতেই হবে, বলে না পাপ ছাড়ে না বাপকে। সংসারই শুরু করেছো, তোমাকে তো ঘাড়ে ধরে করিয়ে নেবেই সংসার। তো এইগুলো ঢেলে টেলে নিয়ে এবারে এখনও বাকি আছে কি জানো, আজকে আটাও মাখা হয়নি। তোমরা জানো আমি আটাটা মেখে রাখি, আজকে আমার আটাও মাখা হয়নি। আটা মাখবো, রুটি করব। আবার ভাবছি রুটিগুলো ওকে কিনে আনতে বলবো। আবার খারাপও লাগছে কেন জানো তো, ও তো ডেস্কটপে বসে আছে, আবার গিয়ে আনবে। আর আমার তো বেড়াতে না, মানে বাইরে বেরোতে বললেই নইব চ, ভালো লাগে না। আর বেড়াতে একটা জিনিস ভালো লাগে আমার, শপিং মলে শপিং করতে ভালো লাগে। আর ঠাকুর দেখতেও আমার ভালো লাগে না। দেখবে আমি ঠাকুর খুব একটা দেখি না, ওই বাইকে করে একদিন ঘুরি, আর ভাইকে টোটো করে নিয়ে যাব, টোটো বুক করা আছে। এই আর ভিড়ভাট্টাটাই আমি অ্যাভয়েড করি, ওটা আমার একদম ভালো লাগে না। আর আমি একটা জিনিস ভাবি তোমাদের কাছে, এই মশলা ভর্তি শেয়ার করছি, আমি মনে মনে ভাবি কি, আমি কি আজব নাকি অন্য গ্রহের প্রাণী, নিজেই নিজেকে আইডেন্টিফাই করতে পারি না। এই যে পুজোর সময় সেজে গুজে, এবারে তো আবার এত গরম, কে কাকে দেখে গো, কেউ তো কাকে দেখার টাইমই পাই না আমরা, কিন্তু তবু সেজে গুজে বেরোবো। আমি একদিন বেরোই বাইকে করে, আর এমনি বেরোই না। এখানে বড়মশাই বলছে আমি কি চা করে নেবো, আমি চা করে নেবো, ওই জন্য উপর দিকে তাকিয়ে আছি। আমি বললাম যে তাকাচ্ছি, আমি আমার চাউনি দেখি ও চা বসিয়ে দেবে, আর কিন্তু চায়ের জায়গাটা তুমি কভার করে রেখেছি গ্যাসটা, ওই জন্য বসাতেও পারছে না, বেচারির খুব কষ্ট। একটু কষ্টে থাকুক, আমি এখানটা ভরে নিয়ে পুরো উঠে তারপরে যা করার করব। এই জিরেগুলো ভরবো, কিন্তু আমার মনে হচ্ছে জানো তো এটাতে ধরবে না, এত জমিয়েছি আমি, নাহলে 1-2 প্যাকেট রেখেই দেবো, কি বলো? তো যাই হোক, অনেক কথা বললাম। এখনও আটা মাখা রুটি করা ভাবি, বহু চিন্তায় আছি আমি। আর আজকে আমার সংসারীটা একদমই বিরক্ত লাগছে, জানো, ভালো লাগছে না, খুবই অস্বস্তি লাগছে আজকে এই টাইমটা সংসারী করতে। কারণ ওকে দুপুরে ঘুমাতে পারিনি, দুপুরে যদি একটু ঘুমিয়ে নিতাম না আমার কোনোই প্রবলেম ছিল না, কি গরম কি কিছু আমার কিছু এসে যেত না, ওই যে একটু শুতে পারিনি ওই জন্য। তো চলো, অনেক কথা বললাম, অনেক কিছু আজকে শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে, অনেক মনের কথাও বলে ফেললাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর হ্যাঁ, আর একটা কথা, আমি এখন না কারোর ভিডিও ভালো করে দেখতেও পাচ্ছি না ঠিক মতন, মানে যেরকমভাবে ভিডিও দিই ঠিক একদিন পর পর সেভাবে দিতেও পাচ্ছি না। আমি একদিন ব্লগ ভিডিও দিই আর একদিন শর্ট ভিডিও দিই, আমার শর্ট ভিডিও কিন্তু মিস গেছে, মানে এই ব্যস্ততার জন্য, ঘরে বাইরে ব্যস্ততার কারণে শর্ট ভিডিও দেওয়া হয়নি, গতকাল তো দেওয়াই হয়নি। আর আমার লং ভিডিও কিন্তু একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, আমি রেগুলারিটি মেনটেন করতে ভালোবাসি সব ব্যাপারে, কিন্তু সেটা এখন হচ্ছে না। যাক, সেসব কথা। চলো আজকের মতন বিদায় জানিয়ে ভিডিওটা এন্ড করছি। টাটা বাই, সবাই ভালো থাকবে কিন্তু, হ্যাঁ, গুড নাইট।